এই পর্যায়ে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকের ভিত্তিতে আলোচনা শুনব মুহতারাম শায়েখ আবু তাহের মাদানী, প্রিন্সিপাল মাদ্রাসাতুল মদিনা সাবদি নারায়ণগঞ্জ। মুহতারাম সুন্নতের গুরুত্ব ও বিদাতের বহাবতার উপর আলোচনা পেশ করবেন। আপনারা সবাই মনোযোগ সহকারে আলোচনা শুনুন। জাযাকাল্লাহু খায়র। দুঃখিত, আমি একটা ঘোষণা দিতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে, আমি অনুরোধ জানাচ্ছি আমাদের আল ইহসান মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের সহ সভাপতি জনাব আব্দুল মুকিত জাহাঙ্গীর ভাইকে ওনার আসন গ্রহণ করার জন্য। জাযাকাল্লাহু খায়র। সময়টা কতটুকু? আপনার সময় হচ্ছে 7:45 থেকে 50। 7:50, তাহলে 1 ঘন্টা। তাহলে আমি বুঝাই দেব এর ভিতরে। আচ্ছা, ঠিক আছে। জাযাকাল্লাহু খায়র। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكوف والند ونذير. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه. أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين. فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه الجر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي الأمين صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل ومن يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. প্রথম বার্ষিক সাবিলুল্লাহ কনফারেন্স আল ইহসান মসজিদ এন্ড ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার আয়োজনের মূল আকর্ষণ আপনারা যারা শ্রোতা রয়েছেন এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, সুযোগ্য সভাপতি এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন, অনলাইনে যারা শুনছেন দেশ এবং বিদেশ থেকে, প্রত্যেককেই সাবিলুল্লাহ কনফারেন্সের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নিচ্ছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এমন একটি সুন্দর প্রোগ্রামে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সহস্র কোটি সালাত ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই ছোট্ট করে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবথেকে বেশি কৃপণ যার সামনে আমার নাম বলা হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না। আমরা কি কৃপণ? আমরা কৃপণ হতে চাই? তাহলে আবার একটু বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদের সামনে আমার আলোচনার বিষয় হচ্ছে আহাম্মিয়াতু ইত্তিবাইস সুন্নাহ ওয়া তাহযীরু মিনাল বিদআহ। সুন্নাতের গুরুত্ব এবং বিদআত থেকে সতর্ক করা। তবে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনিও আমার বক্তব্য অর্ধেক বলে ফেলছেন।
এর পূর্বে আমাদের যে ভাই আরবিতে বক্তব্য দিয়েছেন তিনিও একই বিষয়ে বক্তব্য দিয়েছেন। আমাকে জানানো হয়েছিল বিষয় এটা এই কারণে যাতে করে আমরা বক্তারা কথাগুলো রিপিট না করি। আমি আমার বক্তব্য অনুযায়ী প্রস্তুতি নিয়েছি, আমি আমার কথাগুলো বলবো, তবে অনেক কথা চলে আসছে আগেই, এর জন্য কিন্তু আমি দায়ী না। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যকে কয়েকটা ভাগে শুনবো। এক নাম্বার, আমরা শুনবো সুন্নাহর গুরুত্বের ব্যাপারে কোরআনের আয়াত। দ্বিতীয় পার্টে শুনবো সুন্নাহর গুরুত্বের ব্যাপারে রসুলের হাদিস। এরপরে শুনবো সুন্নাহ যদি আমরা মানি তাহলে আমাদের জন্য কি ফজিলত রয়েছে। তারপরে শুনবো বিদআত কি, বিদআতের ব্যাপারে কি কি ভয়াবহতা রয়েছে, এবং কিছু উদাহরণ শুনবো সাহাবীগণ এবং সালফে সালিহিনগণ সুন্নাহর ব্যাপারে কেমন আচরণ করেছেন। তাহলে প্রথমে আমরা সুন্নাহর ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন আদেশ স্বরূপ, সেগুলো আমরা শুনে নেই ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে আয়াতটি আপনাদের সামনে পেশ করব তার আগে বলে নিচ্ছি সুন্নাহ মানে কি। সুন্নাহ মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যে কাজ, কথা, চরিত্র, আদর্শ, তার সিরাত, সূরত সমস্তটাই সুন্নাহর অন্তর্ভুক্ত। আর এই সুন্নাহ আমরা পাবো কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। অনেকেই সমাজ একটা বিভ্রান্ত ছড়াতে চায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ মানতে বলছেন, হাদিস মানতে বলেন নাই। আপনি একটা সুন্নাহ প্রমাণ করতে পারবেন না হাদিস ছাড়া। আপনি কিভাবে বলবেন এটা সুন্নাহ যদি সেটা হাদিস না হয়? তাহলে আমরা হাদিস মানা মানেই সুন্নাহ মানা, আর সুন্নাহ মানাই রসুলের হাদিস মানা, রসুলকে মানা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা তোমরা ধরো, মানে অনুসরণ করো, আমলে বাস্তবায়ন করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি যা যা করতে তোমাদেরকে নিষেধ করেছেন সবগুলো ছেড়ে দাও। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের সাপোর্টে আরেকটা হাদিস উল্লেখ করছি। আমরা যারা মুসলমান আছি আমাদের পক্ষে রসুলের সমস্ত সুন্নাহগুলো মানা সম্ভব? বলেন সম্ভব? দ্বিধায় পড়ে গেছেন, আপনি মানতে পারবেন না চাইলেও, ইমানের দুর্বলতার কারণে। কিন্তু সমস্ত নিষেধগুলো আপনি ছাড়তে হবে, ছাড়া জরুরি এবং ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলছেন, ইযা আমারতুকুম বিশাইইন ফাফআলু মাস্তাতাতুম। যখন আমি তোমাদেরকে কোনো বিষয়ের আদেশ করি, করতে বলি, তখন তোমরা সেটা তোমাদের সাধ্যমতো করার চেষ্টা করো। ওয়া ইযা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবুহু। আর যখন কোনো জিনিস ছেড়ে দেওয়ার নির্দেশ দেই সেটাকে তোমরা পুরোপুরি ছেড়ে দাও। এখানে আল্লাহর নবী সাধ্যমতো শব্দ উল্লেখ করে নাই। বলছে যখন কোনো জিনিসের আদেশ করি সাধ্যমতো মানার চেষ্টা করো, আর যদি কোনো জিনিস করতে নিষেধ করি তাহলে সেটা চিরস্থায়ীভাবে ছেড়ে দাও। কিভাবে ছেড়ে দাও? চিরস্থায়ীভাবে ছেড়ে দাও। এটা সাউন্ড হয় না? সরাই ফেলেন, দেখা যাচ্ছে না। তাহলে এটা সরাই ফেলেন, প্রয়োজন লাইভে দিয়ে তাহলে এখানে দেন। হ্যাঁ, তো সুন্দর বসছে নি, বাস এই তো, মাশাআল্লাহ। তাহলে আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো ব্যাপার করতে বললে সেটাকে আমরা সাধ্যমতো করার চেষ্টা করব। আর যদি আল্লাহ আল্লাহ রাসূল কোনো জিনিস নিষেধ করে তাহলে কি সাধ্যমতো না পুরোটাই ছাড়তে হবে? ধরেন আল্লাহ তাআলা কোরআনে মদ খাইতে নিষেধ করছেন, এখন আপনি বললেন যে আমার সাধ্যমতো ছাড়ার চেষ্টা করি, একদিন খাই আর 30 দিন খাবো না, চলবে? কিন্তু আল্লাহ তাআলা তাহাজ্জুদের কথা কোরআনে বলছেন, আপনি চেষ্টা করেন তাহাজ্জুদ পড়ার জন্য, সর্বাত্মক চেষ্টা করেন, ছুটে গেলে সমস্যা নাই। কিন্তু ফরজ ইবাদতের ক্ষেত্রে না। কিন্তু ওইটা আবার বললেন না যে ফরজও তাহলে 3 ওয়াক্ত পড়ি আর 2 ওয়াক্ত চেষ্টা করে পারলাম না, চলবে? আচ্ছা, এরপর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরাহ। তোমাদের মধ্য থেকে যারা আল্লাহকে পেতে চাও, যারা পরকালে সফলতা পেতে চাও,
তাদের জন্য চূড়ান্ত নমুনা রয়েছে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে। তুমি যদি আল্লাহকে পেতে চাও তাহলে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করো, তুমি যদি পরকালে নাজাত পেতে চাও তাহলে রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করো। সূরা আলে ইমরানের একটা আয়াত পেশ করা হয়ে গেছে দুইবার, তারপর আবার বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন, তোমরা যদি এই দাবি করতে চাও যে তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি এটা বলতে চাও যে আমরা আল্লাহকে ভালোবাসি, তাহলে তোমাদের উপরে করণীয় হচ্ছে আমি নবীকে ভালোবাসো, নাকি না? ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। ভালোবাসা আর অনুসরণের মধ্যে পার্থক্য আছে। কোন ব্যক্তি ছেলে প্রতিদিন বলে, বাবা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, বাবা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা তাকে অর্ডার করে বাবা নামাজ পড়ো, বাবার কথা শুনে না, কিন্তু বলে বাবা তোমাকে ভালোবাসি। বাবা বলতেছে তুমি আমার জন্য ডাক্তারখানা থেকে ওষুধ নিয়ে আসো, বাবা আমি আপনাকে ভালোবাসি কিন্তু পারবো না। বলতেছে বাবা আমাকে হসপিটালে নিয়ে যাও, আমি অসুস্থ, বাবা আপনাকে আমি ভালোবাসি কিন্তু হসপিটালে নিতে পারবো না। বলছে আরে আমার তুমি কাজটা করে দাও, বাবা আপনাকে ভালোবাসি কিন্তু এটা করতে পারবো না। এটা ভালোবাসা না মিথ্যা কথা বলা? মিথ্যা কথা বলা। যদি এই ছেলে মুখে নাও বলতো বাবা আপনাকে ভালোবাসি আর প্রত্যেকটা অর্ডার মেনে নিত, তাহলেই প্রকৃত ভালোবাসা হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি উম্মতকে বলেন তারা যদি আমাকে ভালোবাসতে চায় আল্লাহকে, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে। ভালোবাসার কথা না, কিন্তু ভালোবাসার কথা অন্য হাদিসে আছে, কিন্তু এখানে বলছে নবীর অনুসরণ করার জন্য। নবীর অনুসরণ যদি করো তাহলে তোমরা যে দাবি করছো তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমাদের দাবির বিপরীতে আল্লাহ কি বলছেন? ইউহিব্বুকুমুল্লাহ, বরং আল্লাহই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনুল কারীম আল্লাহ তাআলা ইত্তিবাউস সুন্নাহর ব্যাপারে আরো আয়াত নাজিল করতেছেন। তিনি বলছেন সূরা আনামের 153 নম্বর আয়াতে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। নবী আপনি বলেন, এই যে আমি যেই রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছি এটাই সিরাতে মুস্তাকিম, এটাই হেদায়েতের পথ, এটাই নাজাতের পথ, এটাই জান্নাতের পথ, এটাকে তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ভিন্ন পথ অনুসরণ করো না, মন মস্তিষ্ক যেটা বলে সেটা অনুসরণ করো না, যে যা বলে ফেললো সেটাই অনুসরণ করো না। অনুসরণ করার আগে দেখো আমি নবী সেটা বলেছি কিনা, আমার সুন্নাহ মতো হয়েছে কিনা। সূরা নিসার একটা আয়াত সমস্ত পক্ষ দলিল দেয়। সূরা নিসার 59 নম্বর আয়াত। বাংলাদেশে মুসলিমদের যত গ্রুপ আছে সবাই এই হাদিস আয়াতটাকে তাদের পক্ষে নিয়ে যায়। কি আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদাররা, আল্লাহকে অনুসরণ করো, রাসূলকে অনুসরণ করো, বা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল আছে তাদেরও। আল্লাহ তাআলা এখানে বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরের অনুসরণের ব্যাপারে আল্লাহ তাআলার আতিউ শব্দটা আনলেন না, বললেন ওয়া উলিল আমরি মিনকুম। তার মানে আল্লাহকে চোখ বন্ধ করে নিরঙ্কুশ ভাবে মেনে চলো, রাসূলকে চোখ বন্ধ করে নিরঙ্কুশ ভাবে নির্শর্তে মেনে চলো। এখন যখন তোমাদের দায়িত্বশীল আসবে, উলুল আমর কারা? মিনাল উলামাই ওয়া মিনাল উজারাই। যারা দায়িত্বশীল দেশের তারা উলিল আমর এবং উলামায়ে কেরামগণ উলুল আমর। আল্লাহকে অনুসরণ করো নিরঙ্কুশ ভাবে, নবীর অনুসরণ করো নিরঙ্কুশ ভাবে, কিন্তু উলুল আমরের ব্যাপারে আল্লাহ তাআলা ওয়া আতি উলুল আমর বলেন নাই। তার মানে উলুল আমর তোমাদের যারা দায়িত্বশীল তাদের অনুসরণ করতে গিয়ে দেখতে হবে এই অনুসরণ করতে গিয়ে আল্লাহ এবং রাসূলের অনুসরণের সাথে মিলে যায় কিনা, তাহলে করব। যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের বিরুদ্ধে চলে যায় তাহলে তাদের অনুসরণ করা যাবে না। এরপরে তোমাদের মাঝে যত সমস্যা হবে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যে কোনো বিষয়ে আল্লাহ তাআলা নাকেরা করে বললেন, যে কোনো বিষয়ে তোমাদের মধ্যে ইখতিলাফ দেখা দিবে, তাহলে ফারুদ্দুহু ইলাল্লাহ
ওয়া ইলার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা মুমিন নিজেদেরকে দাবি করো তাহলে তোমাদের প্রথম কাজ হচ্ছে সমাধান করার জন্য আল্লাহর দিকে ফিরো। আল্লাহর দিকে মানে মাইমুন ইবনে মিহরান রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আর রাদ্দু ইলাল্লাহ আই ইলা কিতাবিহি, আল্লাহর দিকে ফিরে যাও মানে আল্লাহর কিতাবের দিকে, কোরআনের দিকে ফিরো, সেখান থেকে সমাধান খোঁজার চেষ্টা করো। যদি পেয়ে যাও আলহামদুলিল্লাহ, যদি না পাও ওয়া ইলার রাসূলি আই ইলা সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে যাও। যদি সমাধান পেয়ে যাও মেনে নাও। স্পষ্টভাবে রাসূলের সুন্নাহ পাওয়া যাচ্ছে না, আল্লাহর কিতাবে পাওয়া যাচ্ছে না, তাহলে ফাহমুস সাহাবা দেখো, ইজমাউস সাহাবা দেখো, খায়রুল কুরুনে সালাফদের আমল দেখো, এই ব্যাপারে তাদের সিদ্ধান্ত কি, যদি নিজেদেরকে ঈমানদার দাবি করো। আল্লাহ তাআলা সূরাতুল মাইদার 92 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়াহযারু, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো, ওয়াহযারু এবং সতর্ক থাকো, ফা ইন তাওয়াল্লাইতুম ফা'লামু আন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন, যদি তোমরা এটা থেকে একটু টেরবেটের করে ফেলো, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতে চাচ্ছ না, তাহলে জেনে রাখো আমার রাসূলের কাজ হচ্ছে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। তার মানে তুমি রাসূলকে মানো না, এতে তুমি ক্ষতিগ্রস্ত হয়েছো, রাসূল তার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা নূরের 54 নম্বর আয়াতে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ থেকে সরে যায় তাহলে সে যা আমল করবে তা তার উপরই বর্তাবে, তোমরা যা আমল করবা তা তোমাদের উপরই বর্তাবে। এই বলে আমি কোরআনুর দলিল শেষ করতেছি। আল্লাহ তাআলা কোরআনে আরো অসংখ্য কথা বলেছেন সুন্নাহর অনুসরণ করার ব্যাপারে, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত এখানেই শেষ করছি। এবার সুন্নাহ থেকে, আল্লাহর নবীর হাদিস থেকে কয়েকটা উদ্ধৃতি দিব যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুন্নাহ মানতে বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস ইমাম তিরমিজি এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। নবীজি বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। শোনো আমার সাহাবীরা, তোমাদের উপরে, হে আমার উম্মতরা, তোমাদের উপরে আমার সুন্নতকে মেনে চলা ওয়াজিব, ফরজ, এটাকে আঁকড়ে ধরো। আমার সুন্নতের সাথে সাথে আমার খলিফা যারা 4 জন আছে তাদের সুন্নত অনুসরণ করো। কিভাবে? চোয়ালের দাঁত দিয়ে যেভাবে শক্ত করে কোনো জিনিস ধরতে চাও, 2 হাত দিয়েও পারতেছো না, আরো শক্ত করে প্রয়োজন, তখন চোয়ালের দাঁত এটা দিয়ে শক্ত করে ধরার চেষ্টা করো। ঠিক তেমনি ভাবে আমার সুন্নাহ, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে এইভাবে ধরো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং তোমরা সতর্ক থাকো নব আবিষ্কৃত বিষয় থেকে, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত যা দ্বীনের নামে প্রচলিত সেগুলো বিদআত, প্রত্যেক বিদআত হচ্ছে ভ্রষ্টতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান তিরমিজির আরেকটা হাদিসে বলছেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহা ফিন নার ইল্লা ওয়াহিদা, আমার উম্মত 73 দলে, 73 ফিরকায়, 73টা আকীদায় বিভক্ত হবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, পরে নবী বললেন একটা ফিরকা জান্নাতে যাবে। তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, তারা কারা? নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে আছি এই মতের উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই ফিরকায়ে নাজিয়া হবে। আল্লাহ আপনি আমাদের তাদের দলভুক্ত করে নেন, আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আরেকটা হাদিস বলছি, যে আমরা যারা নবীজিকে ভালোবাসার দাবি করতে চাই, যে আমি নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার জীবনের চেয়ে ভালোবাসি, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলছেন, মান আহাব্বা ফিতরাতি, কেউ যদি আমাকে ভালোবাসার দাবি করে, ফালিয়াস্তান্না বিসুন্নতি, তার উপরে করণীয় হয়ে যায় আমার সুন্নাতকে মেনে নেওয়া। এই হাদিসটা মুসনাদে আবি ইয়ালার 5ম খণ্ডের 133 নম্বরে পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত করে দিলেন, তোমরা যদি কেউ দাবি করো যে আমাকে ভালোবাসো তাহলে আমার সুন্নতকে অনুসরণ করো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা সুন্নাতকে মেনে চলবে তাদের একটা ফজিলত বলতেছেন, আল মুতামাসসিকু বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি লাহু আজরু শাহিদিন, যখন দুনিয়ায় ফিতনা ফাসাদ ভরে যাবে, বিদআত আর শিরক ভরে যাবে, ওই সময় যারা আমার সুন্নাতকে অনুসরণ করবে আমার ওই উম্মতের জন্য আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
ইমাম তবারানি তার মুজামুল আওসাতের মধ্যে পঞ্চম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠার 5414 নম্বরে হাদিস নিয়ে আসছেন, আবু হুরায়রা হাদিসের রাবি। এবং নুআইম তিনি তার কিতাব হিলিয়া এর মধ্যে নিয়ে আসছেন 200 পৃষ্ঠার 8 নম্বর খণ্ডের মধ্যে। ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ তার মাজমুআ যাওয়ায়েদের মধ্যে 418 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ডে নিয়ে আসছেন। এবং ইমাম মুনজির তার সহিহ তারগিব এবং তারহিবের মধ্যে বলছেন ইসনাদুহু লা বা'সা বিহি, এই হাদিসের সনদে কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। তাহলে যারা ফিতনার সময় সুন্নাতকে অনুসরণ করবে তাদের জন্য শহীদের মর্যাদা, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুন্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহর অনুসরণের ফজিলত বলতে গিয়ে বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে শিয়ারাও নবীর উম্মত দাবি করে, করে না করে না? কি বলেন, শিয়ারা নবীর উম্মত দাবি করে না? নবীকে তো অস্বীকার করে না তারা, কিন্তু নবীকে নবী মানে, তাহলে তারাও নবীর উম্মত। কাদিয়ানীরা নবীকে নবী দাবি মানে, মুতাজিলা, মুরজিয়া, খারিজি, কাদিরিয়া সবাই নবীর উম্মত দাবি করে, তাহলে সবাই জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে পরে শর্ত বলতেছেন কারা জান্নাতি, ইল্লা মান আবা। নবীজি বললেন তবে তারা জান্নাতে যেতে পারবে না যারা জান্নাতে যেতে চায় না। এমন মানুষ আছে জান্নাতে যেতে চায় না? সাহাবীরা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা, কে জান্নাতে যেতে চায় না? সবাই তো জান্নাতে যেতে চায়। তখন নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমার সুন্নাহর অনুসরণ করবে না, ফাকাত আবা, সেই আসলে জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে যারা সুন্নাহ মতো চলে তারা জান্নাতে যেতে চায়, যারা সুন্নাহ মতো চলে না তারা আসলে জান্নাতে যেতে চায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছিলাম আয়াত দিব কোরআনের, সুন্নাহ মানার, হাদিস দিব সুন্নাহ মানার, এরপরে বলছিলাম সুন্নাহ মানলে কি ফজিলত। এখন 3 নাম্বার পয়েন্ট। 1 নাম্বার ফজিলত, যারা সুন্নাহর অনুসরণ করবে, রাসূলকে মেনে চলবে, তারা জান্নাতে সর্বোত্তম সঙ্গীর সাথে থাকবে। আল্লাহ তাআলা সূরা নিসার 59 এবং 69 থেকে 70 নম্বর আয়াতে বলছেন ওয়া মাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। একটু বন্ধ রাখি, নাকি আযান দিতেছে? আপনারা বক্তব্য বুঝতেছেন তো নাকি? সাউন্ড সিস্টেমে কাজ আছে, সাউন্ড কমাই দেন, একবারে কমাই দেন, আরো কমাই দেন, কিছু আওয়াজ বাইরে যায়, সমস্যা তৈরি হোক, কেমন কাজ করা যাবে। আজানের জবাব দেই আমরা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলেছিলাম যারা সুন্নাহকে মানবে, আল্লাহ রসুলকে মেনে চলবে, তারা সর্বোত্তম সঙ্গীর সাথে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা সূরা নিসার 69 এবং 70 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহকে মেনে চলবে, যে রসুলকে মেনে চলবে, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, সে জান্নাতে থাকবে তাদের সাথে যাদের উপর আল্লাহ রহমত নাজিল করেছেন, নিয়ামত নাজিল করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন, তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। ওয়াস-সিদ্দীকিন, তারা সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। ওয়াস-শুহাদা, এবং শহীদদের সাথে জান্নাতে থাকবে। ওয়াস-সালিহিন, এবং নেক কর্মশীলদের সাথে জান্নাতে থাকবে। হাসুনা উলাইকা রাফিকা, তারা কতই না উত্তম সঙ্গী। তাহলে যারা সুন্নাহ মানে তারা নবীদের সাথে জান্নাতে থাকবে, তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে, তারা সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে, তারা শহীদদের সাথে জান্নাতে থাকবে, তারা সৎ কর্মশীলদের সাথে জান্নাতে থাকবে। 2 নাম্বার, যারা সুন্নাহর অনুসরণ করবে তাদের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 132 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। এরপর আল্লাহ তাআলা সূরা নূরের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুন্নাহ মানলে শুধু রহমত নাজিল হবে এমন না, দুনিয়ার বারাকা, কল্যাণ, আখিরাতের বারাকা, কল্যাণ যারা পেতে চায় তারা যেন সুন্নাহর অনুসরণ করে। মালিকি মাযহাবের একজন বিখ্যাত ইমাম ইবনে আব্দুল বার আল আন্দালুসি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, আল বারাকাতু ওয়াল খায়রু কুল্লুহু ফি ইত্তিবাই আদাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বারাকা, কল্যাণ, বরকত সবকিছু হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণের মধ্যে। যারা কল্যাণ চান আপনারা দুনিয়া এবং আখিরাতের, তাদের উপর করণীয় হচ্ছে আল্লাহর রাসূলের অনুসরণ করা। এমনকি যারা দুনিয়া আখিরাতের সফলতা পেতে চায়, সফলতার জন্য আমাদের কত দৌড়াদৌড়ি, চিন্তা, চেতনা, পেরেশানি, সবকিছু সফল হওয়ার জন্য দুনিয়াতে এবং আখিরাতে। আমরা যারা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাই তাদের জন্য মানদণ্ড হচ্ছে আল্লাহ রাসূলের অনুসরণ করা। আল্লাহ তাআলা সূরা নূরের 52 নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকি ফাউলাইকা হুমুল ফাইজুন, যে ব্যক্তি আল্লাহকে মেনে নিল, যে ব্যক্তি রাসূলকে মেনে নিল, আল্লাহ এবং রাসূলের অনুসরণ করলো এবং আল্লাহকে ভয় পেল এবং আল্লাহর তাকওয়া অর্জন করলো, ফাউলাইকা হুমুল ফাইজুন, তারাই হচ্ছে সফলকাম। মামা আনাল ফাউজ, সফলকাম কি? এটা আল্লাহ তাআলা সূরা নিসার 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আল্লাহ তাআলা তাদেরকে চিরস্থায়ী জান্নাত দিবেন, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়েছে। ওয়া যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহাবিজয়, এটাই মহা সফলতা। যারা মহা সফলতা পেতে চায় তারা যেন আল্লাহর অনুসরণ করে, তারা যেন রাসূলের অনুসরণ করে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসেন এই ইত্তিবাউস সুন্নাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণের ব্যাপারে, রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ মানার ব্যাপারে সাহাবায়ে কেরামদের কি অবস্থা ছিল, তারা কিভাবে আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতেন। দেখেন, একটা একটা করে উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে এই পার্টটা একটু ভালো করে শুনেন। প্রথমে বলবো ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটা আপনারা সহিহুল বুখারীর 1597 নম্বরে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় তাওয়াফ করতেছেন, বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে তিনি হাজরে আসওয়াদকে চুমা দিবেন। যারা উমরা হজ করছেন তারা জানেন হাজরে আসওয়াদে সুযোগ পাইলে চুমা দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই, দিতে পারলে তো বড় ফজিলত। তো তিনি চুমা দেওয়ার ক্ষেত্রে বলতেছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন, হে পাথর, আমি জানি তুমি কেবলই একটা পাথর, এছাড়া বেশি কিছু না। লা তাদুররু ওয়া লা তানফাউ, তুমি কারো কোনো উপকারও করতে পারো না, কোনো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলু কামা কাব্বালতুকি, আমি যদি নবীকে তোমাকে চুমা খাইতে না দেখতাম তাহলে তোমাকে আমি কোনোদিন চুমা খাইতাম না। তোমার কোনো উপকার করার ক্ষমতা নাই, ক্ষতি করারও ক্ষমতা নাই। এখন মানুষ পাথরের সামনে মাথা নত করে, অথচ হাজরে আসওয়াদ দুনিয়ার সবথেকে দামি পাথর, সেটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন
তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, উপকার করার ক্ষমতা নাই। তোমাকে আমি কেন চুমা দিচ্ছি? আল্লাহ নবীকে আমি চুমা খাইতে দেখছি, এই জন্য দিচ্ছি। যদি নবী চুমা না খাইতেন আমিও চুমা খাইতাম না। আর আমাদের মানুষরা সাধারণ পাথরের সামনে মাথা নত করে দেয়। আমাদের ভিন্ন ধর্মের ভাইয়েরা সাধারণ পাথরের মধ্যে একটা টিকা লাগায়, ওর মধ্যে মাথা নত করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে চুমা খাচ্ছেন কেন? রসুলকে চুমা খাইতে দেখছেন এই জন্য। এরপরে দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে রসুলকে অনুসরণ করতেন। একটা হাদিস আপনাদেরকে বলি, সহিহ বুখারীর 6651 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন, আংটি। এবং আংটিটার আমরা সাধারণত আংটি বানাইলে উপরের দিকে একটু উঁচা থাকে, পাথর বসাই, যা কিছু বসাই। তো এইটা কিন্তু আমরা উপরের দিকে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে নিচের দিকে রাখতেন, হাতের এই দিকে রাখতেন, আর উপরের দিকে শুধু রিংটা থাকতো, এই দিকে থাকতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা ইবনু উমর বর্ণনা করতেছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি পরতেন, এইভাবে ঘুরে এইদিকে রাখতেন। এই দেখা দেখি সকল সাহাবীরা আংটি বানাইলেন এবং ওইভাবে ঘুরে পড়া শুরু করলেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে বসা অবস্থায় ওই আংটিকে খুলে ফেলে দিলেন এবং বললেন, লা আলবিসুহু আবাদান, আমি এই আংটি আর পরবো না। ফানাবাযান নাসু খাওয়াতিমাহুম, নবীও ফেলে দিলেন, সমস্ত সাহাবীরাও তাদের আংটি খুলে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন না, আল্লাহ নবী আপনি কেন ফেললেন? শুধু দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ফেলে দিয়েছেন, সাথে সাথে ফেলে দিয়েছেন। এটা ছিল তাদের নমুনা হাদিস বানার ব্যাপারে, রাসূলের অনুসরণ করার ব্যাপারে। এরপরে আরেকটা আপনাদের সামনে বলি। এটা কে বলতেছেন? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি হাদিস পাবেন, এটা সুনান আবি দাউদের 650 নম্বর হাদিস। তিনি বলছেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিআসহাবিহি, নবীজি একদিন তার সাহাবীদেরকে নিয়ে সালাত পড়াচ্ছেন, তিনি ইমাম। ইদ খালা আনা আলাইহি ফাওয়াদাহুমা আলা ইয়াসারিহি, জুতা পরে নামাজ পড়া শুরু করছিলেন। তারপরে নামাজরত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জুতা খুলে বাম পাশে রাখলেন। ফালাম্মা রাআ যালিকাল কওমু আলকাউনি আলাহুম, যখন সাহাবীরা নামাজরত অবস্থায় নবীকে দেখলেন তিনি জুতা খুলে বাম পাশে রেখে দিয়েছেন, সমস্ত সাহাবীরা নামাজরত অবস্থায় তাদের জুতা খুলে সাইডে রেখে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা তোমাদের জুতা খুললা কেন? সাহাবীরা কি উত্তর দিয়েছেন জানেন? ক্বালু রাআইনাকা আলকাইতানি আলাইক ফাআলকাইনা নিআলানা, কোনো কারণ জানি না ইয়া রাসূলুল্লাহ, দেখেছি আপনি আপনার জুতা খুলে ফেলেছেন নামাজরত অবস্থায়, আমরাও খুলে ফেলেছি। সুবহানাল্লাহ। শুধু দেখছি আপনি করছেন, সাথে সাথে আমরাও করছি। নবীজি বললেন, আরে আমার জুতার মধ্যে ময়লা ছিল, নাপাকি ছিল, এটা জিবরিল আমাকে জানাই দিছে আয়েশা, এইজন্য আমি খুলে ফেলছি। তোমাদের কারো জুতা যদি পবিত্র থাকে, ময়লা না থাকে, জুতা পরে আসছো মসজিদে, তাহলে ওইটা পরেই সালাত পড়তে পারবা। সুবহানাল্লাহ। কোনো কারণ জিজ্ঞাসা করছেন? কোনো ফজিলত জিজ্ঞাসা করছেন? আমরা তো ইমাম সাহেবকে জিজ্ঞাসা করি, আচ্ছা ইমাম সাহেব এই আমলটা করলে ফজিলত কি, এইটার হুকুম কি, এটা ওয়াজিব না ফরজ, এটা সুন্নাহ না মুস্তাহাব? আরে মুস্তাহাব জিনিস সাইরা দিলে সমস্যা নাই। আল্লাহর নবীর সাহাবীরা জীবনে কোনোদিন মাসালা শুনে জিজ্ঞাসা করে না এটার হুকুম কি। শুধু নবী করছেন, করা শুরু করছেন, নবী বলছেন, করা শুরু করছেন, নবীকে করতে দেখছেন, করা শুরু করছেন। যেটা নবী নিষেধ করার সেটাকে নিষেধ করছেন। যেমন সাওমে উইসাল, ধারাবাহিক রোজা নবী রাখতেন, তা না ইফতার সাহারি সারা সাহাবীরাও শুরু করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমরা পারবা না, এটা আমার জন্য খাস, এটা কইরো না। বাকি সব যেটা ইজাজাত নবীকে দেখে দেখে সাহাবীরা করতেন। এরপর আরেকটা দেখেন, তারা হাদিসকে অস্বীকার করলে কত শক্ত অবস্থান নিত। আব্দুল্লাহ ইবনু মুগাফফাল একজন সাহাবীর নাম। হাদিসটা আপনারা সহিহ বুখারীর 5479 নম্বরে পাবেন এবং সহিহ মুসলিমের 1954 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনু মুগাফফাল তিনি দেখছেন, রাআ রাজুলান ইয়াখযিফু, পাথর দিয়ে শিকার করতেছে, পাথর ডিল মেরে। অন্য হাদিসে আসছে এটা তার ভাতিজা, আপন ভাতিজা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তাকে বললেন, লা তাখযিফ, পাথর দিয়ে শিকার করো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খাযফি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর দিয়ে ডিল মেরে পাখি শিকার করতে নিষেধ করেছেন। কেননা এটা দিয়ে শিকার হয় না, হয় তার দাঁত ভেঙে যায়, না হলে চোখ কানা হয়ে যায়, রক্ত প্রবাহিত হয় না। এটা বলার পরেও ওই ব্যক্তি মানে এই সাহাবীর ভাতিজা বারবার পাখি শিকার করতেছেন, ডিল মারতেছেন পাথর দিয়ে। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে বললেন, উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু নাহা আনিল খাযফি আও কারিয়াল খাযফ,
আমি তোমাকে নবীর হাদিস শোনাচ্ছি যে নবী পাথর দিয়ে ডিল মেরে শিকার করার আগে নিষেধ করেছেন, অপছন্দ করেছেন, অথচ তুমি এটা করতেছো। লা উকাল্লিমুকা আবাদান কাযা ওয়া কাযা, আমি এত এত বছর পর্যন্ত তোমার সাথে আর কোনোদিন কথাই বলবো না। আপন ভাতিজা নবীর হাদিস শোনার পরও সেটা মানে নাই। সাহাবী রাগান্বিত হয়ে বলছেন, তোমার সাথে আমি এত এত বছর পর্যন্ত আর কথাই বলবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সবথেকে বেশি সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করতেন। কোন জায়গায় সফর করলে সাহাবী বাকি সাথী জিজ্ঞেস করতেন, রাসূল কোথায় বিশ্রাম নিছে একটু দেখায় দাও, ওই জায়গায় তিনি বসে বিশ্রাম নিতেন। রাসূলের সবথেকে বেশি চেষ্টা করতেন ওইরকম করার। তিনি তার এক ছেলেকে লক্ষ্য করে বলতেছেন, আমি মাসালা বা সমাজ দিচ্ছি না, আপনাদের এখানে ঝামেলা করতেছি না, আমি শুধু হাদিস শোনাচ্ছি। ইবনু মাজাতে হাদিসটা আসছে, হাদিস নাম্বার 16। তো তিনি তার ছেলেকে শোনাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি আন ইউসাল্লিয়ান্না ফিল মসজিদ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে সালাত পড়তে নিষেধ করো না, বাধা দিও না। তারা যদি আসতে চায় জায়গা করে দাও, তবে তাদের জন্য ঘরে পড়া উত্তম, কিন্তু যদি আসতে চায় জায়গা করে দাও, বিশেষ করে জুমার সালাত। তো আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে বলতেছে, ইন্না লানামনাউহুন্না, আমি অবশ্যই মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিব। বাবা হচ্ছে সাহাবী, তিনি বলতেছেন রাসূল বলছেন মহিলাদেরকে মসজিদে আসতে বাধা দিও না সালাত পড়ার জন্য। ছেলে বলতেছে আমি অবশ্যই তাদেরকে বাধা দিব মসজিদে আসতে। ফাগাদাবা গাদবান শাদীদান, আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবী কঠিন রাগান্বিত হলেন এবং বললেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলু ইন্না লানামনাউহুন্না, আমি বলতেছি আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ, আল্লাহর নবী মহিলাদেরকে বাধা দেয় নাই, নিষেধ করেছেন তাদেরকে বাধা না দিতে, তাদেরকে অনুমতি দিয়ে গিয়েছেন, আর তুমি বলতেছো বাধা দিবে, তোমার সাথে আমি জীবনে কোনোদিন কথা বলবো না। অন্য সাহাবীরা বলেছেন মৃত্যু পর্যন্ত আব্দুল্লাহ ইবনে ওমর তার এই ছেলের সাথে কোনোদিন কথা বলেননি। রাসূলের সুন্নাহ তারা এভাবে মেনেছেন। আরো কিভাবে মেনেছেন জানেন? এইভাবে মজার হাদিস শুনেন। আমরা জানি লাউ খাওয়া কি রাসূলের সুন্নাহ নাকি? সহজ সুন্নাহ, এটা মানলে কারো ক্ষতি নাই, হ্যাঁ ভাল লাগে যেহেতু খাই। কিন্তু যদি বলি রাসূলের দাড়িটা রাখেন, এটা সম্ভব না, এটা সমাজে একটা কেমন দেখা যায়। হ্যাঁ, যুবক ছেলে যদি দাড়ি রাখে বলছে ও বুড়ো হয়ে গেছে, বিয়ে শাদী করতে সমস্যা হবে, তো টাকনুর উপরে কাপড় পরেন, এটা রাসূল বলছে না, খেত লাগে কেমন যেন আনস্মার্ট। কিন্তু লাউ খাওয়া সুন্নাহ, এটা সুন্দর, এটা করলে তো কোনো সমস্যা নাই। যেই সুন্নাহ করলে সমস্যা আছে ওটা মানতে নারাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা আপনারা সহিহ বুখারীর 2092 নম্বর হাদিসে পাবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন একজন দর্জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করলেন। তা আমি যেহেতু খাদেম, আমি রাসূলের সাথে গেলাম। রাসূলের সামনে কিছু গোশত আর লাউ, গোশতের সাথে লাউ এনে পাকাইছে। আপনাদের দিকে খায় কিনা, আমাদের দিকে খায়, গরুর গোশতের সাথে লাউ একসাথে মিক্সড করে খায়, খুব স্বাদের মাশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার পরে আমি দেখলাম, আনাস বলতেছেন আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে লাউগুলো বেছে বেছে খাচ্ছেন, লাউগুলো বেছে বেছে খাচ্ছেন। এই কথা বলে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফালাম আযাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমা ইদিন, সেই দিন যেদিন আমি রাসূলকে গোশত থেকে লাউ বেছে বেছে খেতে দেখেছি, আমি সেদিন থেকে লাউ খাওয়াকে পছন্দ করে নিয়েছি। সুবহানাল্লাহ, লাউ খাইলে কোনো সওয়াব, এমনিতে কোনো সওয়াব, কিন্তু রাসূল খেয়েছেন এই সুন্নাহ মনে করে যদি করেন ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি সেই দিন থেকে লাউ খাওয়াকে সুন্নাহ মনে করে নিয়েছি। শাইখ আসসালামু আলাইকুম। তাহলে দেখেন আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলকে কিভাবে ভালোবাসলেন, রাসূলের আমলটা করে ভালোবাসলেন। আর আমরা শুধু দাবি করি রাসূলকে ভালোবাসি, কিন্তু আমলে বাস্তবায়ন করতে নারাজ। এরপর আরেকটা জিনিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, আদেশকে কিভাবে সাহাবীরা সারেন্ডার করতেন। সহিহ মুসলিমের 4914 নম্বর এই হাদিসটা আসছে। খায়বার যুদ্ধের পরে, খায়বার বিজয় হয়ে গেল, খায়বার যুদ্ধের পরে সাহাবীরা কিছু গাধা জবাই করলেন রান্না করার জন্য। রান্না অলরেডি বসায় দিয়েছেন, পাতিলে পাক হয়ে গেছে, রান্না গোশত চলছে। তো সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন রান্না চলছে, রান্না হয়ে যাচ্ছে, ফানাদা মুনাদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘোষক ঘোষণা করলেন, আল্লাহ এবং তার রাসূল গাদার গোশত খাওয়াকে হারাম করেছেন। এই ঘোষণা শোনার পরে আমরা হলে বলতাম ঠিক আছে আজকে রান্না করে ফেলছি, এইটা একটু খেয়ে ফেলি,
আজকেই শেষ, আর কোনোদিন করব না। যেমন ধরেন সমাজে বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা হয়, আপনি গিয়ে বুঝালেন মুরব্বীকে, বাড়ির মুরব্বী, যে চাচা আপনি তো নামাজ পড়েন, তা আপনার বাড়িতে এই গান বাজনা ডেকসিট এটা কেমন দেখা যায়? থাক, পোলাপান করে, একদিনই তো করব, এরপরে আর করব না। এই উসিলা আমরা দেই না। সাহাবীরা এমন প্রস্তুত অবস্থায় গ্রস্ত হয়ে যাচ্ছে, এমন সময় তারা কি করলেন? ফাউকফিয়াতিল কুদুর, ওই রান্নার যে পাতিল গোস্ত সহ উল্টে ফেলে দিলেন সবাই মিলে, সুবহানাল্লাহ। আর কেউ বললেন যে অল্প একটু খেয়ে নেই, আজকের জন্য খেয়ে নেই, রাসূল নিষেধ করেছেন, এখনই নিষেধ, সুবহানাল্লাহ। মদ যখন চূড়ান্ত হারাম হলো, সবাই এখন তো ফোনের যুগ, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, এখানে সাবিলুল্লাহ কনফারেন্স, সারা বাংলাদেশ দেখে ফেলছে, পৃথিবী দেখে ফেলছে। রাসূলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো মদ হারাম, মদ হারাম। মদিনার অলিগলিতে ঘোষণা দিচ্ছে, তাদের যে মদ, যার মুখে হাতে পাত্র ছিল ফেলে দিল, যাদের মাটির পাত্র ভরা মদ ছিল ঢেলে দিল, এমনকি স্রোত বয়ে গেল। যারা মুখে দিয়ে ফেলেছে, মুখে আঙ্গুল দিয়ে বমি করে মদকে ফেলে দিল, সুবহানাল্লাহ। এভাবে তারা মানতেন রসুলকে। আরেকটা উদাহরণ দিচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে কিভাবে সাহাবীরা মানতেন, এটা আমরা কিন্তু বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা ঘটনা, হাদিসটা সুনান আবি দাউদের 1091 নম্বরে পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ তিনি বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠলেন, উঠেই তিনি বলছেন, ইজলিসু, যে যেখানে আসো বসে যাও, যে যেখানে আসো বসে যাও। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদে ঢুকতেছেন, দরজাতে মাত্র ঢুকতেছেন, এখন এটা বসার জায়গা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বললেন যে যেখানে আসো বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনার সাথে সাথে দরজার সাথেই বসে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই দরজার ওইখানেই বসে পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আসো, সামনে আসো, ওইখানে না। এটা অন্য কারণে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু যেহেতু রাসূল বলছেন বসো, বসে পড়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এর নাম সামিনা ওয়া আতানা, এর নাম ইত্তিবাউস সুন্নাহ, এর নাম ইত্তিবাউর রাসূল। এরপরে দেখেন, এটা হচ্ছে সর্বশেষ উদাহরণ রাসূলের সুন্নাহকে সাহাবীরা কিভাবে আত্মসমর্পণ করতেন। সুনান নাসাইর 777 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের রাবী, তিনি বলতেছেন, লাম্মা কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাতিল আনসারু মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন, এখনো লাশ দাফন হয় নাই, কিন্তু রাসূল তো দায়িত্বশীল, মুসলিমরা কোনোদিন নেতা ছাড়া থাকতে পারে না, নেতা নির্বাচন করতে হবে। মুহাজির এবং আনসারদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে কে কে নেতা হবে। তো আনসারদের মধ্য থেকে কেউ কেউ বললেন, মিন্না আমিরুন ওয়া মিনকুম আমির, এক কাজ করা যাক, আমাদের আনসারদের পক্ষ থেকে একজন আমির হোক, তোমাদের মুহাজিরদের পক্ষ থেকে একজন আমির হোক। এই সিদ্ধান্তে তারা পৌঁছলো তর্ক বিতর্কের পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা শুনতে পেলেন, ফাআতা ওমরু, এতক্ষণ কিন্তু ঝগড়া, সিদ্ধান্ত নিচ্ছে ভিন্নভাবে, যে তোমাদের পক্ষ থেকে একজন আমির, আমাদের পক্ষ থেকে একজন আমির। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আলাস্তুম তা'লামুনা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ আমারা আবা বকরিন আন ইউসাল্লিয়া বিন নাস, তোমরা কি শোনো নাই, জানো না যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিমদের জন্য সালাতের ইমাম নিয়োগ করেছিলেন? এটা জানো না তোমরা? ফাআইয়ুকুম তাতিবু নাফসুহু আন ইয়াতাকাদ্দামা আবা বকরিন, তোমাদের মধ্যে কে আছো নিজেকে প্রশান্ত করতে চাও যে আবু বকরের সামনে নেতৃত্ব দিবা? সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে তারা বলতেছেন, ক্বালু নাউযু বিল্লাহি আন নাতাকাদ্দামা আবা বকরিন, আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আমরা কেউ আবু বকরের সামনে নেতৃত্ব গ্রহণ করব না। সুবহানাল্লাহ। এতক্ষণ মানছে না, যখনই নবীর হাদিস চলে আসলো, নবীর আদেশ চলে আসলো, সাথে সাথে সারেন্ডার। এইভাবে রাসূলের হাদিসকে মানতে হবে, এভাবে রাসূলের সুন্নাহকে অনুসরণ করতে হবে। ইত্তিবাউস সুন্নাহর কথা আপাতত এখানে থাকছে, বক্তব্যটা শেষ করতে হবে, আমার সময় আর খুব কম, 15 মিনিটের মতো বাকি আছে। এরপরে আসেন বিদআত সম্পর্কে কিছু কথা বলি। বিদআত কি আমার পূর্বের বক্তা বলেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন আয় মারদুদুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আমাদের দ্বীনের ভিতরে এমন কোন জিনিস আবিষ্কার করে যেটা এখন দ্বীনের ভিতরে নাই, কিন্তু দ্বীনের নামে চালু করেছে, সেটার নাম কি? বিদআত। আমাদের দেশের অনেক বড় বড় আলেমরা বলেন যে বিদআত মানে নতুন আবিষ্কার। তাহলে এই যে আপনি মাইক দিয়ে কথা বলতেছেন, এটাও বিদআত। আপনি চশমা পরছেন, চশমা রাসূলের যুগে ছিল, এটাও বিদআত।
একজন বলতেছে যে ওরা শুধু বিদাত বিদাত করে, আমরা যদি ওদের বিদাত বলা শুরু করি ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওরা যে মাইক দিয়ে আলোচনা করে, এই মাইক কই পাইলো? রসুলের যুগে মাইক ছিল? বিদাত। রসুলের যুগে কি এই কাঠের মিম্বার ছিল? বিদাত। রসুল কি মাইকের মহিলাদের উপরে ছাদের উপরে নিয়ে গেছে? বিদাত। তো তাকে যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি রসুলের যুগে ছিলেন, তা আপনিও তো বিদাত। এই বুঝছেন আপনি বিদাত মানে? রসুলের হাদিসের অনুবাদটা পড়লেও তো আপনি বুঝতে পারেন বিদাত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি আমরিনা হাদা, এই যে আমাদের দিন, দিন ধর্ম, আমরা কি মাইককে ধর্ম হিসাবে গ্রহণ করছি? সওত পৌঁছে দেওয়ার একটা মাধ্যম, উসিলা। এই মাইক দিয়ে কথা বললে সব বেশি হবে, এই নিয়তে আমরা কি কথা বলতেছি? তাহলে এটা বিদাত হয় কেমন? এটা আমাদের দুনিয়ায় বেঁচে থাকার আসবাব। তাহলে দ্বীনের নামে যা তৈরি হবে, যেটা রাসূলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, সেটার নাম কি? বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন আমল করলো যেটা আমরা আমল হিসেবে গ্রহণ করিনি, সেটা বাতিল, পরিত্যাজ্য, তার দিকেই সে আমল ফিরে যাবে, সে আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলামের ভিতরে অন্য কোনো মতকে, অন্য কোনো পদ্ধতিকে অনুসরণ করে, তাহলে তার পক্ষ থেকে সেইটা কবুল হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, একটা আয়াত সবার পরিচিত, সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা হায়াত এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কি করার জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। ঠিক আছে নাকি? কি হবে? আহসানু আমালা। আল্লাহকে হায়াত মউত এই জন্য সৃষ্টি করেছেন যে বেশি বেশি আমল করার জন্য। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কে আহসানে আমল করতে পারে। আহসানে আমলের ব্যাখ্যা অর্থ ধরেন সুন্দর আমল। এখন এই সুন্দর আমলের সংজ্ঞা কি? আমি আর আপনি যেভাবে বলি সেটা শোনেন, পূর্বের লোকের কথা আমরা শুনি যে সুন্দর আমল কিভাবে হয়, আহসানে আমল হওয়ার জন্য শর্ত কি। ফুদাইল ইবনে ইয়াদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন আহসানু আমল হচ্ছে আয় আসআবাহু ওয়া আখলাসাহু, যে আমল আল্লাহর জন্য হবে, যেই আমল সঠিক হবে। ইখলাসপূর্ণ আমল কোনটা? আইয়াকুনাল আমালু খালিসান লিওয়াজহিল্লাহ, যে আমল একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য হবে না। আমি দাড়ি রাখবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখবো, মানুষ আমাকে ইমানদার মনে করবে, আমলি মনে করবে, এই জন্য রাখবো না। আমি শীতের রাত্রে কনকনে শীতে ফজরের সালাত পড়বো, এই জন্য পড়বো, আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই জন্য। মানুষ আমার প্রশংসা করবে যে সব সময় ফজর সালাত পড়ে, এই জন্য আমি পড়বো না। আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বো, অন্য কারো সন্তুষ্টির জন্য আমি কোনো কিছু করব না। আমি এখন বক্তব্য দিচ্ছি আল্লাহর আদেশ পালন করার জন্য, দিন প্রচার করার উদ্দেশ্যে। আমার বক্তব্য শোনার পরে এখানকার মানুষ বলবে মাশাআল্লাহ, এই বক্তা চমৎকার বক্তব্য দেয়, এটা আমি শুনতে চাই আমার মনে, এই নিয়তে বক্তব্য দিলে গুনাহগার হয়ে যাব, ইখলাস হবে না। এটা হচ্ছে একটা শর্ত আহসান আমল হওয়ার জন্য। আরেকটা কি? আসওয়াবাহু, আমলটা সঠিক হতে হবে। আসওয়াবু মানে কি? আইয়াকুনাল আমালু মুওয়াফিকান লিসুন্নাহ, আমলটা হতে হবে সুন্নাহ ভিত্তিক। মুতাবাতুর রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণের ভিতরে এই আমলটা হতে হবে। একটা আমল কোরআনের আয়াত দ্বারা পাওয়া গেছে, একটা আমল হাদিস দ্বারা পাওয়া গেছে, আমলটা পেয়েই করা শুরু করেছেন, এটা ভুল। কোরআনে হাদিসে আমল পেয়েছেন, পাওয়ার পরে একটু থামেন, আমলটা সাবেত হয়েছে যে এটা আমল, কিন্তু আমল করার আগে এবার রাসূলের সিরাত খোঁজেন। আল্লাহর রাসূল এই আমলটা কোন সময়, কিভাবে, কখন করেছেন, ওই সময় ওই পদ্ধতিতে করার নাম হচ্ছে ইত্তেবাউস সুন্নাহ এবং আমলে সালেহ। আপনি আপনার মতো, আমি আপনার মতো করলে যদি কোরআন এবং হাদিসের আমলও হয় তাহলেও হবে না। ফজরের 2 রাকাত সুন্নত হাদিস দ্বারা সাবেত কিনা? ফরজ কোরআন এবং হাদিস দ্বারা সাবেত কিনা? একজন ভাই ইন্ডিয়া থেকে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছে, শায়েখ আমি তো অনেক ব্যস্ত থাকি, তো আমি যদি এইভাবে নিয়ত করি যে ফজরের 2 রাকাত সুন্নত আর ফরজ একবারে শুরু করে দিব, আল্লাহু আকবার বলে 4 রাকাত একসাথে পড়ে ফেলবো, তাহলে আমার নামাজ হবে কিনা? এটা কি রাসূলের পদ্ধতি না এই ভাইয়ের মস্তিষ্কের পদ্ধতি? তাহলে আমলটা কিন্তু সাবেত, দুইটা আমলই সাবেত, কিন্তু পদ্ধতিটা এই ভাইয়ের, তাহলে আমলটা কবুল
হবে না, রসুলের পদ্ধতি হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, যারা বিদআত করবে তাদের কি কি ক্ষতি রয়েছে চিন্তা করেন। তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, তারা আমল করার পরও ক্ষতিগ্রস্ত। সূরা কাহফের 103 থেকে 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, নবী আপনি তাদেরকে বলে দেন আমি কি তোমাদেরকে আমল করার পরও কারা ক্ষতিগ্রস্ত তাদের কথা বলবো? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার যত প্রচেষ্টা আছে সবগুলোই ব্যর্থ। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা কতই না সুন্দর আমল করতেছে, অথচ আমল করার পরও বৃথা চেষ্টা করেছে, বৃথাই চেষ্টা করেছে। আপনি এমন কাজ করলেন, দুনিয়ার কাজ একেবারে পরিশ্রমের চূড়ান্ত পরিশ্রম করেছেন, কিন্তু আপনার যিনি সুপারভাইজার আছে, আপনার যিনি দায়িত্বশীল আছে, আয়সা বলতেছে এটা কি কাজ করলা? আমি বললাম এইখান থেকে শুরু করতে, তুমি এইখান থেকে শুরু করছো, প্রত্যেকটা কাজ তোমার বাতিল, 1 টাকা বেতন পাইবে না। এই কাজটা কাজ না বেহুদা কাজ? বেহুদা কাজ। কিছু মানুষ আমল করবে, মনে করবে অনেক সুন্দর কাজ করছি, সাহাবের কাজ করেছি, শুধুমাত্র সুন্নাহর জন্য, সুন্নাহ মতো হয় নাই আর ইখলাসের সাথে হয় নাই, এগুলো হচ্ছে বেহুদা আমল, ক্ষতিগ্রস্ত হওয়ার আমল। সম্মানিত উপস্থিতি, যারা বিদআত করবে তারা তাদের জন্য কোনো অভিভাবক পাবে না, সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা সূরা বাকারার 120 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইনিত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি, তুমি যদি তাদের অনুসরণ করো, তাদের প্রবৃত্তির অনুসরণ করো, তোমার কাছে স্পষ্ট ইলম আসার পরেও মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, তাহলে তুমি আল্লাহ এবং তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে তুমি কোনো সাহায্যকারী এবং কোনো অভিভাবক পাবে না। এবং যারা বিদআত করবে তারা মুমিন নয়, যারা আল্লাহ রাসূলকে মানতে পারবে না, আল্লাহ রাসূলের সুন্নাহকে মানতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা মুমিন বলে স্বীকার করেন নাই। আল্লাহ তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, কখনোই নয় আপনার রবের কসম করে বলছি। আল্লাহ বলতেছেন নবীকে, তার মানে আল্লাহ আল্লাহর কসম খাচ্ছে। আপনার রবের কসম কে বলছি, লা ইউমিনুনা, তারা মুমিন হতে পারে নাই, মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবী আপনি তাদের মাঝে কোনো ফয়সালা দিয়েছেন, তাহলে আমাদের মাঝে এখন নবী নাই, নবীর ফয়সালা আমরা সুন্নাহয় পাবো, হাদিসে পাবো। এই ফয়সালা পাওয়ার পরও কেউ যদি এই ফয়সালাকে শিরধার্য করে মেনে না নেয়, কোন ধরনের আর্গুমেন্ট ছাড়া মেনে না নেয়, আল্লাহ তাআলা বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তারা আল্লাহর কসম তারা মুমিন হতে পারে নাই যদি সুন্নাহকে সারেন্ডার না করে সুন্নাতের সামনে। এবং তাদের জন্য রয়েছে আযাব। আমার বক্তব্য একদম শেষ দিকে, আর 5-7 মিনিট। আল্লাহ তাআলা বলতেছেন ফালইয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, তারা যেন সতর্ক হয়, তারা যেন সতর্ক হয়, আল্লাহ এবং রাসূলের আদেশের বিপরীত আচরণ যেন না করে। যদি করে আনতুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলিম, তাহলে তাদেরকে ফিতনায় পাবে এবং পরকালে কঠিন শাস্তি পেয়ে যাবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, আজিবতু লিকাউমিন আরাফুল ইসনাদা ওয়া সিহহাতাহু আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াযহাবুনা রা'য়া সুফিয়ান ওয়াল্লাহু সুবহানাহু ইয়াকুল ফালইয়াহদারিল্লাযীনা ইলা আখিরিল আয়া। ইমাম শাফি বলতেছেন, তাদের ব্যাপারে আমি আশ্চর্যজনিত হই যাদের সামনে একটা হাদিস সনদ সহ স্পষ্ট হয়ে গেছে, সহির দিক থেকে মানদণ্ডে পাশ করে গেছে, এটা সুন্নাহ, সহিহ হওয়ার পরেও যদি কেউ সুফিয়ান সাউরীর কথার দিকে ফিরে যায়, তাহলে তাদের ব্যাপারে আমি আশ্চর্য হই। অথচ আল্লাহ তাআলা বলছেন তারা যেন সতর্ক হয় আল্লাহ এবং তার রাসূলের আদেশের খিলাফে যাওয়ার ব্যাপারে। আল্লাহ তাআলা বলছেন আনতুসিবাহুম ফিতনা, ফিতনা মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন আই ফি কুলুবিকুম মিন কুফরিন আও নিফাকিন আও বিদআতিন, যদি আল্লাহ এবং রাসূলের আদেশের বিপরীতে যাও তাহলে হয় কুফরিতে লিপ্ত হয়ে যাইবা, না হয় বিদআতে লিপ্ত হয়ে যাইবা, না হয় নিফাকে লিপ্ত হয়ে যাইবা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, বিদআতের সবথেকে ভয়ঙ্কর কথা বলছি, তার আগে বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের সতর্ক হওয়ার জন্য, যারা বিদআত করে তাদের সতর্ক হওয়ার জন্য এর থেকে ভয়ঙ্কর আর কোনো হাদিস হতে পারে না, এর থেকে ভয়াবহ আর কোনো হাদিস হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীর 6583 নাম্বার এবং সহিহ মুসলিমের দুইবার আসছে 2291 এবং 2290।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি বিচারের মাঠে হাউদের কাছে দাঁড়িয়ে থাকবো, হাউদের কাছে অপেক্ষা করব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার উম্মতরা আমার পাশ দিয়ে যাবে তারা পান করবে আমার কাছ থেকে। ওয়া মান শারিবা লাম ইয়াযমা আবাদা, চিরকাল আর কোনোদিন তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, একবার পান করার পরে। এরপরে আমার কাছে এক জাতি আসবে, এক দল করে যাচ্ছে পানি পান করছে, যাচ্ছে পানি পান করছে। এক দল আসার পরে আরিফুহুম ওয়া ইয়ারিফুনি, তারাও আমাকে নবী যে আমি তাদের এটা চিনবে, আমিও তাদেরকে চিনবো, তারা আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার এবং তাদের মাঝখানে পার্টিশন হয়ে যাবে, পর্দা পড়ে যাবে, আমি তাদেরকে আর পানি পান করাতে পারছি না। তখন আমি বলবো ফাআকুলু ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা তো আমার দল, আমার উম্মত, তাহলে এই অবস্থা কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি তাদের উম্মত হিসাবে জানেন, কিন্তু আপনি এইটা জানেন না আপনার চলে আসার পরে তারা আপনার দ্বীনের নামে কত শত বিদআত আবিষ্কার করেছিল। এটা শোনার পরে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন, যিনি তায়েফে রক্তাক্ত হওয়ার পরও তায়েফবাসীকে বদদুয়া করেন নাই, উহুদে রক্তাক্ত হওয়ার পরও বদদুয়া করেন নাই, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের নামে বিদআত চালু হয়েছে, এটা শুনে তিনি বললেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, সরে যাও আমার সামনে থেকে যারা আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছিল। বিদআতীদের ব্যাপারে এর থেকে সতর্কবাণী আর হতে পারে না। সম্মানিত উপস্থিতি, যারা বিদআত করবে তাদের এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি আর কি হতে পারে? আল্লাহর নবীকে ভালোবাসি বলি, আল্লাহর নবীর সুন্নাতকে মানি না, সেই দিন প্রমাণিত হয়ে যাবে আমার ভালোবাসার দাবি সত্য না মিথ্যা। নবীর হাতে আমি পানি পান করতে পারবো না যদি নবীর দিন যেভাবে তিনি রেখে গিয়েছেন সেভাবে পালন না করি। আরেকটা কথা বলেই শেষ করতেছি। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ এবং অন্যান্য ইমামদের থেকে একটা কথা প্রমাণিত আছে যে তারা বলেছেন ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিসি মিনাল মাসিয়াতি, বিদআত হচ্ছে ইবলিসের কাছে অন্যান্য বড় গুনাহ থেকে বেশি প্রিয়। বিদআত ইবলিসের কাছে অন্যান্য গুনাহ থেকে বেশি প্রিয়। কেন? লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা, কেননা বিদআত যারা করে তারা কোনোদিন তাওবা করে না। সাধারণভাবে ধরেন যে সিগারেট খায় সে ব্যক্তি কি এটাকে হালাল জেনে খায়? তারা আপনি জিজ্ঞেস করেন, সে বলবে জানি এটা হারাম, কিন্তু অভ্যাস খায়। যে মদ পান করে সে কোনোদিন বলবে না মদ পান হারাম, যে নামাজ না পড়তে পারে কিন্তু বলবে জানে হারাম। অবৈধ সম্পর্কে লিপ্ত আছে, তারা আপনি জিজ্ঞেস করেন পার্সোনালি বলবে এটা হারাম। তাহলে যে ব্যক্তি জানে সে গুনাহ করতেছে তার একদিন না একদিন তওবা করে ফিরে আসাটা সম্ভব, কারণ সে তো জানে গুনাহ এটা। কিন্তু আমাদের যে সকল দ্বীনী ভাইয়েরা, আমাদের প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা, তারা যারা বিদআত করতেছে তারা কি কোনোদিন চিন্তা করে যে এটা গুনাহের কাজ? তাহলে তো সে তওবা করবে না, সে সব মনে করে করতেছে, ইসলাম মনে করে করতেছে। এই জন্য ইবলিসের কাছে বিদআত অন্য বড় বড় কবিরা গুনার থেকেও বেশি প্রিয়। সম্মানিত উপস্থিতি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, তোমরা যদি কোনোদিন দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে, তারপরও আমি ওই হাদিসটা গ্রহণ করতেছি না, আমি আমার মতের উপরে আছি, তাহলে তোমরা জেনে রাখো ফাকাদ যাহাবা আকলি, তাহলে মনে রাখো আমি পাগল হয়ে গেছি, আমার ব্রেন নষ্ট হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমাদের মাথার তাজ, আমাদের কলিজায় তার স্থান, তাকে আমরা মাথার তাজ মনে করি, গোটা উম্মাহ ইমাম হিসেবে মেনে নিয়েছেন। তিনি বলেছেন যখনই কোনো হাদিস চলে আসবে ফাদার আলা রাসিনা ওয়া আইনিনা, সেটা আমাদের মাথার উপরে স্থান, আমাদের চোখের উপরে স্থান। আমরা সম্মানিত জিনিসটাকে মাথায় তুলতে চাই, চোখে নিতে চাই। তিনি বলছেন যখনই কোনো হাদিস আল্লাহর নবী থেকে প্রমাণিত হয়ে যাবে সেটা আমাদের মাথার উপরে স্থান, আমাদের চোখের উপরে স্থান। সম্মানিত প্রিয় উপস্থিতি, যে কথাগুলো বিচ্ছিন্নভাবে বলার চেষ্টা করেছি, কোরআন থেকে আল্লাহ রসুলের অনুসরণ করা আয়াত বলেছি, হাদিস থেকে আল্লাহ রসুলের সুন্নাহ এবং তার অনুসরণের কথা বলেছি, এবং পরবর্তীতে সুন্নাহ মানার কি পরিমাণের ফজিলত আছে সেটা বলার চেষ্টা করেছি। বেদাত কি সংক্ষেপে বলেছি, বেদাতের ভয়াবহতা কি তাও সংক্ষেপে বলেছি। এর উপরে আগে আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক, তারপরে আমরা যারা শুনেছি অনলাইন অফলাইনে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু